धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना एक तू ही यार मेरा मुझको क्या दुनिया से लेना धड़कन ये कहती है दिल तेरे ফেসবুকের ওই মেয়েটাকে বল খাইয়ে দিতে আমি খাইয়ে দিলে তো পেট মন কোনোটাই ভরবে না। তোরা তো ছোঁয়া না থাকলে কি পেট মন কোনোটা ভরবে? কেন? ওই মেয়েটাকে দেখিয়ে তো তোর পেট মন চোখ সব ভরে যাচ্ছে তাকিয়েছিস কেন? আরে মেয়েটা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, প্রোফাইলটা ঘেটে দেখছি। তুই কি সত্যি রাগ করেছিস? আমার জায়গায় নিজেকে বসিয়ে দেখ রাগ হয় কিনা। তোর জন্য না আমার মনে কেমন যেন একটা ফিল হয়, তোর আমার জন্য হয় না? হ্যাঁ হয়। কেমন ফিল হয়? এই ধর স্কুলে না আসলে মনে মনে ভাবি তুই কেন স্কুলে আসছিস। শুধু এইটুকু? হ্যাঁ। আরেকটা ক্লাসে তোর দিকে বারবার তাকিয়ে থাকে কেন? ঘটনা কি? আমার দিকে তাকিয়ে থাকে তাহলে এখানে আমার কি করার আছে? আনিকা তো তোর কাছের বান্ধবী, ওকে গিয়ে সরাসরি জিজ্ঞেস কর আমার দিকে তাকিয়ে থাকে কেন। তুই কি আমাকে সন্দেহ করতেছিস? ভালোবাসার মধ্যে সন্দেহ করতে ব্যাপারটা আসলে জমে না। তখন যদি সেটা অতিমাত্রায় হয়ে যায় তখন কিন্তু সম্পর্কটাও টিকে না। তবে আমিও একটা বিষয় নোটিস করেছি। কোনটা? আমি তোর দিকে ক্লাসে এসে তাকিয়ে থাকে কেন? সেটা তুই আবিকে গিয়ে জিজ্ঞাসা করো কেন আমার দিকে তাকিয়ে থাকে। আপনার কাছে আইসক্রিম খেতে চাই না। আপনি অনুমতি ছাড়া আইসক্রিম কেন নিয়ে আসছেন? ভালোবাসার মানুষকে কোনো কিছু দিতে হলে কি কে আপনার ভালোবাসার মানুষ? তাকেই জিজ্ঞেস করে দেখো না। অবশ্যই আমার ভালোবাসার কথাটুকু এখনো তাকে ওইভাবে বলা হয়নি। যাদের একটা লিমিট থাকে। আরে जुबानियां तेरी झूठी भी सच लागे तू मेरा कोई ना होके भी कुछ लागे जाते नहीं कहीं रिश्ते বাগানে কি করতেছিস? किसी ने জমিদারের বংশধর একটু গাঞ্জা খাইতেছিলাম না। স্কুলের রাস্তা তো এটা না, দিনে দুপুরে রাস্তা ভুল করা মানসিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। চল, রাস্তার কুকুর তো ঘেউ ঘেউ করবেই। এমনিটাই না নিও না, পরে আবার খবর বাড়িব মাস্টারের মাইয়ার চরিত্র হরণ কইরা স্কুল ছাত্র পলাতক। আচ্ছা নি তো धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के मेरा मुझको क्या दुनिया से लेना। ওদিন আমরা ঘুরতে গিয়ে সিয়াম আর নিতুকে পুরন বাড়িতে দেখেছি। কিন্তু স্যার আমরা ভয়ে আপনাকে কিছু বলতে পারি। সোরিয়া ট্রুপস রেডি করেন। চলো 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 পুরান বাড়িতে আসেন। আউট এন্ড ওভার পুরান বাড়ি। কি ব্যাপার হঠাৎ এমন আক্রমণাত্মক ভালোবাসার উদয়? ভালোবাসার মানুষটা যদি বুনো কবুতরের মতো উঠতে থাকে তাহলে তাকে এভাবে খাঁচায় বন্দি করতে হয়। মালিক যদি ঠিকঠাক মতো যত্ন না নেয় তাহলে কবুতর তো বুনো হবেই। ডানা ভেঙে দিলে তখন কিন্তু ঠিকই খাঁচায় থাকে। টেস্ট করেছিস? তোর ভয়টাই ঠিক হয়েছে রে। আমি সরি, তুই একদমই টেনশন করবি না।
সব কিছুর সমাধান আছে। কি সমাধান আছে? 4 মাস চলতেছে, তুই যদি ব্যাপারটা শুরু থেকে গুরুত্ব দিতি তাহলে এতদিনে সবকিছু ঠিক হয়ে যেত। দেখছি ঠিক হয়ে যাবে এমন করতে করতে 3 মাস পার করে দিয়েছি, এখন বলতেছে সমাধান আছে। আমি বলি কি, চল না অ্যাবর্শনটা করিয়ে ফেলি, সব কিছু নর্মালি হয়ে যাবে। আমি ভয় আগে তুমি ইংলিশে নেই, আমি পারবো, প্রয়োজনে আমি নিজে মরে যাবো, তুই অন্য কিছু কর। আর কিছুদিন পরে মানুষ এমনিই বুঝে যাবে আমার পেটে বাচ্চা আছে। সব কিছুর জন্য আমিই দায়ী, তুই কেন মারা যাবি? তার জন্য দেখতেছিস। আমি বাবাকে অনেক মিস করি, তাই সত্যিটা বলে নিয়েছি। আমিও না আমার মাকে অনেক মিস করি। তুই কিছু নেই? না, পরে দেখা হলে সব বলে দিই। তোমাকে না আজ অনেক সুন্দর লাগছে। তুই কি আমাকে সত্যি ভালোবাসতি? মোটেও না, আমি তো আমার মধ্যে থাকা আরেকটা নিতু নামের আমিকে ভালোবাসতাম। এই নিতু, এই তো আমার দিকে একটু তাকা। ওর নাম সিয়াম। এই মেয়েটারে চিনো? সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি বল, ছেড়ে দিব একদম বল। আমি ওদেরকে কিছু করি নাই স্যার। আমি মাঝে মাঝে ওইখানে একটু গাঁজা খাইতে চাই। সে একাধিক বলে একটা নাম্বার কথা বলেছে, লাস্ট বল এইটা, এই দেখো। এটা কার নাম্বার? স্যার এটা হলো স্কুলের দপ্তরে কাশেমের নাম্বার। স্যার, হ্যাঁ, আপনারা বাইরে থাকেন, ভেতরে আসার চেষ্টা করবেন না। ওইখানে থাকেন আপনারা, এখানে ভিড় করবেন না। ভাইয়া কোদাল আনার ব্যবস্থা করতো, সাপল কোদাল যা পাও নিয়ে এসো। तू कभी ना मिले हम सफर मेरा तू बने ना बने। 4 মাস ধরে প্রেগনেন্ট। স্যার, মেয়েটার পেটের বাচ্চাটা বিষাক্ত খাবারের জন্যই মারা গিয়েছে। তার খুব শক্তিশালী বিষ পান এবং যে খাবারের সাথে বিষটা মিশিয়ে খেয়েছিল সেই খাবারটাও ওদের পেটে পাওয়া গিয়েছে।